হে ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন আর আপনারা এখন রয়েছেন আমার চ্যানেলের কমেন্ট সেকশনে। সো এই ভিডিওটা আসলে অ্যাকচুয়ালি একটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই আমি বানিয়েছি। সো কমেন্টের রিপ্লাই কি, কমেন্ট কি এসছে সেগুলো বলবো, সাথে রিপ্লাই কি দিয়েছি সেটাও দেখাবো এবং সাথে আপনাদের কাছে কিছু অনুরোধ জানাবো। সো ফার্স্টেই দেখেন, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম ফ্রি ম্যাক ওএস এবং ভার্চুয়াল মেশিন নিয়ে। সেখানে একজন এখানে কমেন্ট করেছে, ভাই এখানে 1 মিনিটের বেশি ফ্রি দেয় না আর ফ্রিতে জিও ট্যাগিং করা যায় না। আমি সবকিছুই দেখাবো আপনাদেরকে। তো তার আগে জিও ট্যাগিং জিনিসটা তো আসলে প্রয়োজন হয় না, কারণ এই সিস্টেমগুলো রয়েছেই ওভারসিজে, মানে আমাদের বাংলাদেশের বাইরে। সো জিও ট্যাগিং করবেন কোথায়? আর জিও ট্যাগিং যদি করতে হয় তাহলে আপনি প্রিমিয়াম কিনে নেন, কারণ প্রিমিয়াম সার্ভিসটাতে সব ধরনের অ্যাডমিন পারমিশন দেওয়া থাকে। এটা তো ট্রায়ালে আপনি জিও পারমিশন কেন চাচ্ছেন? আপনি কি বোকা? আচ্ছা, তো এখানে অবশ্যই 1 মিনিটের বেশি ফ্রি পাওয়া যায়, আমি রিপ্লাই করেছি এবং আমার মনে হয় আপনি ঠিক মতো পারেন নাই বা আপনি ভিডিওটা দেখেন নাই। সো আমাকে রিপ্লাই দিয়েছেন উনি যে টিনিটেক বিডি হতে পারে, মানে উনি ঠিক মতো দেখেন নাই বা পারেন নাই। বাট আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে, এটা কিন্তু অফ টপিকে চলে গেছে। এলডি প্লেয়ারে কিবোর্ড এনাবেল করব কিভাবে, হ্যাঁ এটা একটা ভিন্ন টপিক, এটার অ্যান্সারটা আলাদাভাবে দেওয়া যেত। সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে 1 মিনিটের বেশি এটা ব্যবহার করা যায় না, আর অ্যাপেলের কি কি ডিভাইস আপনারা এখানে সিমুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। সো লেটস গো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম একটা ব্র্যান্ড নিউ একটা অ্যাকাউন্টে ঢুকেছি এবং ঢোকার পর আমাকে ওপেন যে যেগুলো আছে সেগুলো আসতেছে, মানে সো এইখানে একদম উপরে দেখেন লেখা আছে 2000 ক্রেডিট। এই যে 2000 ক্রেডিট এখানে লেখাই আছে, একটু দাগানোটা একটু খারাপ হয়েছে। সো 2000 ক্রেডিট এখানে দেখানো রয়েছে। তো 2000 ক্রেডিট আমি কতটুকু কিসের জন্য ইউজ করতে পারবো সেটাই আমি আপনাদেরকে আজকে এখন দেখাবো। সো ভিউয়ার্স, আমরা যদি ফার্স্টেই এখানে একটু খেয়াল করি যে এখানে মোবাইল ব্রাউজার ভার্চুয়াল রয়েছে, এখানে মোবাইল ডিভাইস ব্রাউজার ডিভাইস রয়েছে এবং এখানে ডেস্কটপ ব্রাউজার রয়েছে, এখানে মোবাইল অ্যাপস রয়েছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। সাপোজ এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা চলে আসবো মোবাইল রিয়েল ডিভাইসের ভিতরে আমরা ব্রাউজিং করবো। তো রিয়েল ডিভাইসে যদি আমরা ব্রাউজিং করতে চাই তাহলে আমি যদি এখানে আইপ্যাড এয়ার 2 আছে, আইপ্যাড এয়ার 2টাকে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পরে এখানে দেখেন, এখানে সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসছে স্টার্ট টেস্ট। সো এখানে কিন্তু আপনারা ভালো করে দেখে নেন 2000 ক্রেডিট আছে এবং স্টার্ট টেস্ট দিলে কতক্ষণ চলে সেটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি। সো মেশিন স্টার্ট হতে বা একটা আইপ্যাড স্টার্ট হতে ইউজুয়ালি যদি আপনি অন করা বা অফ করা একটা ডিভাইসকে আপনি অন করেন সেই ক্ষেত্রে বেশ কিছু সময় লাগতে পারে। এই ক্ষেত্রেও একটা ডিভাইস যদি একদম মানে সুপ্ত অবস্থায় থাকে সেটাকে যদি আপনি স্টার্ট করেন সেই ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইপ্যাডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আইপ্যাডটা স্টার্ট হয়ে যাওয়ার পরে ডিফল্ট এটার একটা ইন্টারফেস আছে যেটা হচ্ছে সস ডেমো নামে একটা পেজ ওপেন হবে। তো সেই পেজটাকে আপনারা হচ্ছে অফ করে দিবেন। যারা আপনারা অ্যাপেল ইউজার আছেন তারা জানেন এটাকে কিভাবে সরাইতে হয় বা কিভাবে এটাকে ইউজ করতে হয়। সো আমি যেহেতু অ্যাপেল ইউজার না, আমি এখানে অনেক কিছুই বুঝি না। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখেন অনেকগুলো এখানে বাটন আছে। এটা কিন্তু হচ্ছে সরি, আমার আর ড্রটা ঠিক হয়নি। এখানে অনেকগুলো বাটন আছে। তো আমি এখানে যদি হোমের উপর প্রেস করি, আই থিঙ্ক আমাদের যে আইপ্যাডটা, এই আইপ্যাডের যে স্ক্রিনটা যে ডিফল্ট স্ক্রিনে ওপেন হয়েছিল সেটা কিন্তু হোমে চলে যাবে। সো হোমে যাওয়ার পরে আমরা এই হোম থেকে এখানে সেটিংস আছে, আমরা সেটিংসের উপর ক্লিক করলে আমরা সেটিংস ব্রাউজ করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সেটিং চলে আসছে। আজকে আমার এই মুহূর্তে নেটের স্পিডটা কম, সেহেতু রিমোট ডিভাইস যেভাবে আমি ব্যবহার করছি সেই ক্ষেত্রে একটু ডিভাইসটা স্লো রেসপন্স করছে। ইউজুয়ালি এরকম হয় না। সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের টানেল ক্রিয়েট করে নেন, এখানে টানেল ক্রিয়েট করার একটা সিস্টেম আছে, আপনাদের কানেকশনের সাথে টানেল ক্রিয়েট করে নেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিভাইসটা অনেক ভালো পারফরমেন্স করবে। এখানে দেখেন এই যে ওয়াইফাই এর সাথে কানেক্ট করা রয়েছে, ভিপিএন কানেক্ট করা রয়েছে, এখানে ভিপিএনও কানেক্ট করা রয়েছে। হ্যাঁ, তো এই ভিপিএন এর এখানে যদি আপনি আপনাদের একটা প্রক্সি সেটআপ করে নেন তাহলে কিন্তু এখানে আরো সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন। এছাড়াও আপনারা একটা ডিভাইসের ইন্টারফেস কেমন হয় সবকিছু কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন। বা অ্যাপেলের আইপ্যাড ইউজ করার মানে কেনার আগে ভাবছেন আপনি একটা আইপ্যাড কিনবেন, সেই কেনার আগে কিন্তু আপনারা এখান থেকে একটু ব্যবহার করে আপনারা দেখে নিতে পারেন যে আইপড সম্পর্কে, ঠিক আছে, আইপডের
ফাংশনগুলো কি কি আছে, আইপড বলতেছে, আইপ্যাড হবে এটা। সো এইভাবে কিন্তু আপনার অ্যাপেলের এই ডিভাইসটা সম্পর্কে প্রপার নলেজ গেইন করতে পারবেন এখান থেকে। তো এইটা থেকে যদি আপনারা অন্য কোনো কাজ করতে চান, সাপোজ সার্ভের কাজ করতে চান, সাপোজ আপনারা অন্য কোনো কাজ করতে চান, সেটা আপনার এই ডিউরেশনের মধ্যে করতে হবে। ডিউরেশন কিন্তু অলরেডি 1 মিনিট পার হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে অলরেডি কিন্তু 1 মিনিট মানে কভার হয়ে গেছে, 1 মিনিটের বেশি হয়ে গেছে। তো সো আমি বলবো যে এখানে কমেন্ট করেছিল সে আসলে বুঝে কমেন্ট করেনি, সে এমনিতেই কমেন্ট করেছে জাজমেন্ট করার জন্য, যে ভিডিও দেখেনি, ভিডিও না দেখে সে আন্দাজে কমেন্ট করছে যে এটা 1 মিনিটেরও কম সময় দেয়, মানে তার কোনো ধরনের নলেজই নাই। সো ভিউয়ার্স, আমি এখানে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখে আপনাদের কাছে যে জিনিসটা নিয়ে কমপ্লেইন মনে হবে, একদম প্রপার কমপ্লেইন মনে হবে যে না অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি ঠিক বলিনি, আপনারা দেখে জাজমেন্ট করে দেন আমাকে বলবেন যে এই জিনিসটা আমি ঠিক বলিনি, আমি অবশ্যই সেটা সলভ দেওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে এটা কিন্তু রিয়েল একটা আইপ্যাড, আমি এই মুহূর্তে এটা কিন্তু ভার্চুয়াল না। সো রিয়েল এই আইপ্যাডটার আমি ক্যামেরা অন করেছি, ক্যামেরা রোট করছি, ঠিক আছে। যেহেতু এগুলো আপনাদের ইউজ করার জন্য দেওয়া হয়েছে, অবশ্যই এগুলো একটা মানে একটা রুমের মধ্যে বা কোনো একটা ডিভাইসের মধ্যে এটাকে সেট আপ করা রয়েছে, তাই ক্যামেরা কিন্তু আপনারা সচরাচর মানে দেখতে পাবেন না, মানে ভিজুয়াল আসবে না। সো আমি আবার হোমে চলে যাচ্ছি। হোমে আসতে গেলে অবশ্যই আপনাকে, যেহেতু আপনি হোম বাটন ব্যবহার করতে পারছেন না, ফিজিক্যাল হোম বাটন ব্যবহার করতে পারছেন না, তাই আপনাকে অবশ্যই এইখান থেকে একটি মানে এই টার্মিনাল থেকে আপনাকে হোম বাটনটা ইউজ করতে হবে। সো এখানে যদি আমরা একটু আমাদের সাফারি ব্রাউজারটা ওপেন করে আমরা দেখতে চাই যে এটাতে স্পিড কেমন দেওয়া, মানে এই আইপ্যাডের যে নেটওয়ার্কটাতে কানেক্টেড আছে সেই নেটওয়ার্কের স্পিড কেমন এবং সেইটা কোথায় আছে। তো আমি এখানে যদি ওকলা স্পিড টেস্ট লিখি, তাইলে এখানে দেখাচ্ছে আসলে অনেক স্লো রেসপন্স করছে। আমার বর্তমানে এখন বাইরে ঝড় হচ্ছে এবং এখন আসলেই অ্যাকচুয়ালি কিন্তু মানে আমার নেটের স্পিডটা খুব খারাপ। তো সেই কারণে আমি আসলে রেকর্ড করতে বসেছি, তারপরেও রেকর্ড করতে বসেছি। আশা করছি ভিডিওটা খুব বেশি খারাপ হবে না। তো আপনারা দেখেন, জাস্ট দেখানোর জন্য যে আসলে ওই কমেন্টটা আমাকে খুব কষ্ট দিয়েছে। কারণ কি, আপনারা একটু চেষ্টা করবেন যে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেই জিনিসটা যেন অ্যাকচুয়ালি সঠিক হয়, এরকম কিছু একটা ব্যাপার অবশ্যই থাকবে। আপনারা যেটা বলবেন, আমি যেটা বলবো, সেই জিনিসগুলো যেন অথেন্টিক হয়, ঠিক আছে। আপনারা আমাকে বললেন যে এই জিনিসটা হচ্ছে না, সেই জিনিসটা আপনারা ট্রাই করবেন, পারফেক্টলি ট্রাই করবেন, কমেন্ট করে জাজমেন্ট করবেন না যে কমেন্ট করে দেখি তাহলে কি রিপ্লাই আসে। অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দিই, এমন যেন না হয় যে আপনাদের এই ভুলভাল কমেন্টের জন্য আমরা কমেন্টের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিব, ঠিক আছে। সো এখানে আমরা স্পিড টেস্ট দিচ্ছি, এই আইপ্যাডটার স্পিড টেস্ট দিচ্ছি। তো আইপ্যাডটার স্পিড টেস্ট দিলে আপনারা দেখেন এখানে প্রায় 52 58, বেশ ভালো স্পিড কিন্তু, হ্যাঁ। তো বেশ ভালো স্পিড, ওকে। তো আমরা এখন এখান থেকে মাই আইপি যদি দিই, দেখা যাক মাই আইপি দিই। এটা সস ল্যাবের নিজস্ব আইপি, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে যে আমরা যে সস ল্যাব যে টার্মিনালটা ইউজ করতেছি, যে সার্ভিসটা ইউজ করতেছি, এটা কিন্তু এদের নিজস্ব একটা মানে অ্যাপনিক থেকে আইপি নেওয়া। তো আমরা যদি এখন একটু, সো আমাদের স্পিড টেস্টটা হয়ে গেছে। তো আমি এখান থেকে আরেকটা উইন্ডো নিয়েছি। তো একটা উইন্ডো নেওয়ার পরে এখানে আমি এখন একটু সার্চ করি যে মাই আইপি দিলে কি আসে। সো ভিউয়ার্স, আমি যেহেতু অ্যাপেল ইউজ করতে পারি না, তো এখানে এক জায়গায় ক্লিক করলে আরেক রকম হয়ে যাচ্ছে। আসলে আমার এখান থেকে একটু শিখে নেওয়া দরকার। তো আমি যখন এখানে মাই আইপি দিলাম, এখানে আরেকটা উইন্ডো ওপেন হয়েছে, দুইটা উইন্ডো স্প্লিট হয়ে গেছে। সো মাই আইপি দেওয়ার পরে এইটা ক্লোজ করবো কি করে বুঝতে পারতেছি না। তো মাই আইপি দেওয়ার পর এখানে দেখেন আমাদের এই যে মানে যে সার্ভারটা ইউজ করছি সেই সার্ভারটার লোকেশন এখানে দেখাবে, নিচে চলে আসবে লোকেশন। বা এই আইপিটা দিয়ে আপনারা বের করে নিতে পারেন যে এটা কোন লোকেশনে আছে, ঠিক আছে। যেহেতু আমার ইন্টারনেট স্পিড আজকে খুব বেশি স্লো, কাজ করতেছে একদম স্লোলি। সো এখানে দেখেন ইউনাইটেড স্টেট ক্যালিফোর্নিয়া। সো আমার একটা প্রশ্ন যে আপনারা ওখানে লিখেছেন জিওটা ট্যাগ করবেন কিনা। তো জিও ট্যাগ আপনাদের এটা ক্যালিফোর্নিয়াতেই আছে, তো জিও ট্যাগ কেন লাগবে? আপনি যদি এটাকে মানে প্রপারলি এখান থেকে ইউজ করতে পারেন ইউনাইটেড স্টেটের একটা আইপি দেন, সো জিও ট্যাগ করা দরকার। উপরে দেখেন 3 মিনিট এখনো সময় দিচ্ছে, তার মানে আমি অলমোস্ট কিন্তু 5-6 মিনিটের মতো আমি ব্যবহার করেছি, এখনো 3 মিনিট আমার সময় আছে হাতে। সো এই 3 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে আরো বেশ কয়েকটা জিনিস দেখাই নিতে চাই। সেটা হচ্ছে আমি স্টার্ট নিউ টেস্টে যাওয়ার পরে এখানে তো ফিজিক্যাল ডিভাইসগুলো ব্যবহার করলাম।
সো আপনি এখান থেকে ভার্চুয়াল ডিভাইসটাও ব্যবহার করতে পারবেন। আপনি যদি এখান থেকে যান অ্যাপেলে যে আপনি যদি এখান থেকে সিমুলেটর রয়েছে, প্রচুর অ্যাপেলের সিমুলেটর রয়েছে। এখানে অ্যাপেলের 6s থেকে শুরু মানে XS Max থেকে শুরু করে S Max থেকে শুরু করে প্রচুর সিমুলেটর আছে। আপনি সিমুলেটর হিসাবে যেমন আমি ওখানে লিখেছিলাম iPhone 14 Pro Max, এই যে iPhone 14 Pro Max এর সিমুলেটর। সো iPhone 14 Pro Max আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন দিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের iPhone 14 Pro Max চলে আসছে। এবং একটু বলে নিই এখানে একটা কথা, সেটা হচ্ছে যে এই ডিভাইসটা পাওয়ার জন্য কিন্তু আমাকে প্রায় 5 মিনিটের জন্য ওয়েট করতে হয়েছে লোডিং এর জন্য। সো উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিমুলেটরের পুরো একটা ডায়লগ বক্স, এখানে একটা সিমুলেটরের পুরো আমি ড্র করে দিলাম। তো এখান থেকে আপনাকে এটা আইও ডিভাইসের উপরে হোস্ট করা। সো এখান থেকে আপনারা এই যে এখানে প্রেস করলে আপনারা হোমে চলে যাবেন। তো তারপরে আপনাদের কাছে বেশ কিছু জিনিস এখানে আপনার রয়েছে, হেল্প রয়েছে, উইন্ডো রয়েছে, ডিবাগ রয়েছে, ফিচার্স রয়েছে। সিমুলেটর যেরকম হয় সেরকম একটা সিমুলেটরের ডায়লগ বক্স রয়েছে এবং এখানে অ্যাপেলের আইকন রয়েছে। সো এইটা কমপ্লিটলি একটা অ্যাপেল সিমুলেটর ডিভাইসকে দিয়েই হচ্ছে 14 কে সিমুলেট করা হয়েছে। এটা একদম রিয়েল ডিভাইসের মতোই পারফর্ম করবে। সো আপনারা এখান থেকে একদম রিয়েল ডিভাইসের মতো করেই আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। আপনারা যারা আইফোন ফ্রিক আছেন, আপনারা যারা আইফোন নিয়ে কাজ করেন বা আইফোনে নিয়ে ভিডিও বানান, যারা এই মুহূর্তে 14 Pro Max কিনতে পারছেন না, বাট আপনার একটা সিমুলেশন ভিডিও ক্রিয়েট করা দরকার বা আপনার একটা ভিডিও বানানো দরকার, সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে সিমুলেটর থেকে সেই জিনিসগুলো আপনাদের অডিয়েন্সের কাছে ভিডিও বানাতে পারবেন। আরও একটা কথা, আপনারা ইউটিউব ভিডিও দেখতে পারবেন এখান থেকে, দেখলে হয়তো ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। সো এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স ছিল আর কি। তো এখন কথা হচ্ছে যে আপনাদের যাদের আইফোন নিয়ে কাজ করতে ইচ্ছুক, যারা আইফোন কিনতে চাচ্ছেন, তার আগে একটা ডিভাইস টেস্ট করে দেখতে চাচ্ছেন যে ডিভাইসের অ্যাটিটিউড কেমন, সো সেগুলো কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে করতে পারবেন। আরও একটি কথা বলতে চাই, যে কমেন্ট করেছিলেন আমার ভিডিওতে, তাকে আরও একবার রিমাইন্ড দিতে চাই যে ভাইয়া প্লিজ আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা একবার জাজমেন্ট করবেন ভিডিওটার অথেন্টিকেশনটুকু, যে ভিডিওটা কতটুকু অথেন্টিক, ভিডিওটা কতটুকু ফেক, দেন কমেন্ট করেন যাতে অন্য কেউ বিভ্রান্ত না হয়, কারণ আপনার এই কমেন্টের জন্য অন্য আরও 5 জন বিভ্রান্ত হয়। সো আমার অনুরোধ থাকলো যে আপনারা কোনো চাইল্ডিশ বিহেভ করবেন না, আপনারা যেটা অথেন্টিক সেটা বলেন, খারাপ লাগলে খারাপ লাগা বলেন, কিন্তু অথেন্টিকভাবে বলেন যাতে আমি সেটাকে কারেকশন করতে পারি। তো সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিও অনেক বড় হয়ে গেছে, খারাপ লাগা ভালো লাগা থাকবেই, আপনাদেরও খারাপ লাগতে পারে, আমার কোনো জিনিস আপনাদের কথাও আমার কাছে খারাপ লাগতে পারে, সেটা জাস্ট আপনি শেয়ার করতে হবে, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লেগেছে। খারাপ লাগলে অবশ্যই খারাপ লাগা জানাবেন, ডিসলাইক বাটন ইউজ করবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইম আমার ভিডিওগুলোকে ইমপ্রুভ করার জন্য। আজকে এই পর্যন্তই। হ্যাভ এ গুড ডে, টাটা, আল্লাহ হাফেজ।